একটা ঐতিহাসিক দিনে সারা বাংলার প্রতিটি বাঙালি যুবকের জন্য দারুণ একটি খবর এবং সেই খবরের নেপথ্যে যে মহাসংগ্রাম তার কথা বাংলা পক্ষ তরফ থেকে বলতে এসেছি। কেন্দ্রীয় আধা সেনা সিআরপিএফ, বিএসএফ, সিআরপিএফ ইত্যাদি ইত্যাদি, আইটিবিপি আরো অনেক আছে, এসএসবি সীমা সুরক্ষা বল, এতে প্রতি বছর নিয়োগ হয় এবং পশ্চিমবঙ্গে সহ অন্যান্য রাজ্যের ইন্ডিভিজুয়াল কোটা থাকে। মানে পশ্চিমবঙ্গে এতগুলো সিট যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদের জন্য, বিহারে এতগুলো সিট যারা বিহারের স্থায়ী বাসিন্দা তাদের জন্য, আসামে এতগুলো সিট যারা আসামের স্থায়ী বাসিন্দা তাদের জন্য ইত্যাদি। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে, এক দশকেরও বেশি সময় ধরে যেটা হয়ে যাচ্ছিল যে ইউপি বিহারের ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেটা জালি করে বার করে তারা এখানে পেয়ে যাচ্ছিল। এবং এর মধ্যে এই কেন্দ্রীয় আধা সেনার ভেতরে লোক, আমাদের এখানে এসডিও অফিসগুলোতে তাদের দেশওয়ালি গ্রুপ, সঙ্গে কিছু বিভীষণ মির্জাপুর টাইপের বাঙালি ক্লার্ক, এই সব মানে জড়িত একখানা চক্র ছিল। বাংলা পক্ষ এই চক্র ভেঙেছে, জেলে ঢুকিয়েছে। রাস্তায় বহিরাগত ক্রিমিনালরা যখন পরীক্ষা দিতে এসেছিল যাতে কিনা এই বিএসএফ সিআরপিএফ হয়ে তারা ভারতের সীমান্তে পোস্টেড হবে এরকম ক্রিমিনাল, অর্থাৎ ভারতের এই সীমান্ত সুরক্ষা যখন হুমকির মুখে যাতে না পড়ে যায়, বাংলা পক্ষ তাদের আটকেছে, একদম পথে আটকেছে। আটকানোর জন্য বাংলা পক্ষ সহযোদ্ধা রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় জেলেও গেছে এবং বাংলা জুড়ে এই জিনিস হয়েছে। সেই সব কিছুর ফলাফল আজকে আমরা পেয়েছি গত বেশ কয়েক বছর ধরে। এবং মাথায় রাখতে হবে সংখ্যাটা কম নয়, প্রতি বছর বেশ কয়েক হাজার চাকরি কিন্তু এতে পশ্চিমবঙ্গ কোটায় তৈরি হয়। যেরকম আমি বলছি 2022-এ 6000 চাকরি ছিল, তার মধ্যে 3627 মানে 60%-এর বেশি ইউপি বিহারের ক্রিমিনালরা জাল ডকুমেন্ট করে নিয়ে গেছিল। এই বছর মানে যেটা আগে ওরা নিচ্ছিল 60%-এর বেশি বহিরাগত ক্রিমিনালরা নিয়ে যাচ্ছিল, এই বছর বাংলা পক্ষের অ্যাকশনের ফলে 75% পশ্চিমবঙ্গ কোটা বাংলার ভূমিপুত্ররা পেয়েছে। এর মানে আমরা অনেকাংশে সফল হয়েছি, বাকি 25%ও কি করে আমরা খেয়ে নেব, কারণ আমরা 100% চাই।